সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় আমি জুম্মার নামাজ পড়ে এসে ছাগলগুলোকে নিপে আর ঘাস খেতে দিয়েছি। আজকে সকালবেলা আমি যখন ঘাস কাটতে গিয়েছিলাম তখন ২ বোঝা ঘাস কাটতে না কাটতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যে কারণে আমি তখন সেই ২ বোঝা ঘাসগুলোকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম এবং বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই একটু বৃষ্টি হয়ে গেছে। তবে বৃষ্টিটা খুব জোরে হয়নি। আর ভালো একটা বিষয় হচ্ছে এবারে বৃষ্টি খুব জোরে হচ্ছে না কিংবা একটানা টিপটিপ করে লেগেও থাকছে না। মাঝে, মাঝে হচ্ছে আবার মাঝে, মাঝে চলে যাচ্ছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে ভালোভাবে রোদ ওঠেনি। তো তখন বৃষ্টিটা চলে গেলে কিছুক্ষণ পরে আমি গিয়ে আবারও ২ বোঝা ঘাস কেটে এনেছি। আর আজকের প্রয়োজনীয় ঘাসগুলো আজকে কাটা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে এখন আমার গরু ২ টাকে একটু দেখাই। গরু ২ টাকে এখন নেপিয়ার ঘাস খেতে দিয়েছি, তারা খুব ভালোভাবেই খাচ্ছে। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ভালো ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছাগল কি অযথায় ডাকাডাকি করে কিনা। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো অনেকেই সবসময় আমাকে প্রশ্ন করে যে তোমার ছাগলগুলো ডাকাডাকি করে নাকি? তো আমি তাদেরকে যদি প্রশ্ন করি কেন? তখন তারা বলে যে তাদের ছাগল নাকি সবসময় ডাকাডাকি করে তাদের কান মাথা খেয়ে ফেলে। আর এটা শুধু একজনের কথা না, অনেকে এই ধরনের কথা বলে থাকে। এজন্যই ভাবলাম যে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। যে ছাগল কি অকারণে ডাকাডাকি করে কিনা? তো আমি আপনাদেরকে বলতে চাই যে ছাগল কিন্তু অকারণে কোনো সময়ই ডাকাডাকি করে না। ছাগলের ডাকাডাকি করার বেশ কিছু কারণ রয়েছে। আপনারা যদি এই কারণগুলো খুঁজে বের করতে পারেন এবং সমাধান করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ছাগল কোনো সময়ই ডাকাডাকি করবে না। আপনারা কি জানেন যে ছাগলের চাহিদা কিন্তু শুধুমাত্র ২ টা। এর মধ্যে প্রধান যে চাহিদা হলো সেটা হলো খাবার। আর দ্বিতীয় যে চাহিদাটা রয়েছে সেটা হলো তাদের জন্য একটু শুকনা ও উঁচু ভালো জায়গার ব্যবস্থা করা, যেখানে তারা শুয়ে, শুয়ে রেস্ট করবে। আপনারা যদি ছাগলের এই ২ টা চাহিদা পূরণ করতে পারেন তাহলে দেখবেন যে ছাগল আর ডাকাডাকি করবে না। মেক্সিমাম ক্ষেত্রে কিন্তু ছাগলের ডাকাডাকি করার প্রধান কারণ হয়ে থাকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে না দেওয়া। অনেকেই দেখা যায় যে ছাগলগুলোকে পেট পুরে খেতে দেয় না এবং এক জায়গায় বেঁধে রাখে। যার ফলে ছাগলগুলো তাদের পেটের ক্ষুধায় খুবই ডাকাডাকি করে। আর আমি এই ভিডিওটি যখন তৈরি করছি তখন কিন্তু আমার পাশের বাড়ির একটা ছাগল খুবই ডাকাডাকি করছে। তবে হয়তোবা আপনারা ভালোভাবে শুনতে পারবেন না। এর কারণ হলো আমি যখন ভিডিওটি এডিটিং করব তখন এখান থেকে নয়েজটাকে রিমুভ করে দেব। যে কারণে হয়তোবা ছাগলের ডাকাডাকি শব্দটা আপনাদের কানে যাবে না। আর এছাড়াও ছাগলগুলোকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে দেওয়া হয় কিন্তু তাদের জন্য থাকার ভালো ব্যবস্থা না করা হয় তাহলেও কিন্তু ছাগলগুলো ডাকাডাকি করে। এজন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা ছাগলের জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করবেন। আর তাদের থাকার জন্য একটু ভালো জায়গার ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন ছাগল আর কখনোই ডাকাডাকি করবে না। প্রধানত এই ২ টা কারণে ছাগল একটু বেশি ডাকাডাকি করে। তাছাড়াও ছাগলের ডাকাডাকি করার আরও কিছু কারণ রয়েছে। সেটা হলো ছাগল হিটে আসা। বেশিরভাগ ছাগলের ক্ষেত্রে দেখা যায় যে ছাগল যখন হিটে আসে তখন ছাগলটি খুবই ডাকাডাকি করে। তবে এই ডাকাডাকি ২ দিন কিংবা ১ দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। আর আপনারা হাজার চেষ্টা করলে এই ডাকাডাকি বন্ধ করতে পারবেন না। এর কারণ হলো এটা একটা প্রাকৃতিক নিয়ম। তাছাড়াও ছাগলের ডাকাডাকি করার আরও একটি কারণ হলো নতুন ছাগল কিনে নিয়ে আসা। অনেক সময় দেখা যায় যে নতুন ছাগল কিনে আনলে ছাগলটি খুবই ডাকাডাকি করে। এর কারণ হলো আপনারা যখন একটা নতুন ছাগল কিনে নিয়ে আসেন তখন ছাগলটি তার পুরনো বাড়ি ফেলে আসে এবং তার সঙ্গী সাথীকে ফেলে আসে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা কিংবা মাকে ফেলে আসে। যার কারণে ছাগলগুলো যখন নতুন জায়গাতে আনা হয় তাদের মন খারাপ হওয়ার কারণে ডাকাডাকি করে। এছাড়াও নতুন ছাগল নতুন গৃহস্থকে ভালোভাবে চিনতে না পারার কারণে ভয়েও ডাকাডাকি করে। তবে কয়েকদিনের মধ্যে এই সমস্যাটাও ঠিক হয়ে যায় আপনা আপনিই। এছাড়াও ছাগল অনেক সময় অসুখের কারণেও ডাকাডাকি করে থাকে। তবে অন্যান্য কারণের চাইতে আপনারা যদি ছাগলগুলোকে ভালোভাবে খেতে না দেন কিংবা তাদের জন্য ভালোভাবে থাকার ব্যবস্থা না করেন, তাহলে দেখবেন ছাগলগুলো সবসময়ই ডাকাডাকি করবে এবং আপনাদের কান মাথা খেয়ে ফেলবে। এজন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা ছাগলের এই ২ টা চাহিদা পূরণ করতে পারলে দেখবেন ছাগল আর ডাকাডাকি করবে না। তো যাই হোক আমি আপনাদেরকে এই ভিডিওতে যে কারণগুলো বললাম আপনারা যদি এই কারণগুলো সমাধান করতে পারেন তাহলে দেখবেন যে ছাগল আর কখনোই ডাকাডাকি করবে না কিংবা আপনাদের কান মাথা খেয়ে নেবে না। আসলে আপনারা যেকোনো ধরনের গবাদি পশুই পালন করুন না কেন তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা ও যত্ন করেন এবং পেট পুরে খাবার দেন তাহলে দেখবেন তারা ডাকাডাকি করবে না। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।